এই আম্মা, আপনারা যারা দুনিয়ার চিন্তা করতেছেন, সন্তানকে বুঝাইতেছেন না, দুনিয়ার ফিকিরে সব ভুলে যাচ্ছেন, আপনারা ঘটনা শুনেন নাই? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে যুদ্ধের ফাঁড় থেকে খাদ্য খাবার পান, এগুলা থেকে যদি আমাদের একটু বেশি দিতেন। আমরা 9 জন বিবি খুব কষ্ট করি। জীবনে শুধু একটাবার বলছিল এই কথা শোনার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, হায় আয়েশা, কি বললা তুমি? আমার স্ত্রী হওয়া সত্ত্বেও তোমরা দুনিয়া অর্জন করবা, তোমরা দুনিয়ার ফিকির করবা? একথা শোনার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পাইলেন। ওই দিন আমার নবী এশারের নামাজের পরে আর বাসাতে যাই নাই। ভাবতেছে, হায়, আমি মুহাম্মদের স্ত্রী হয়ে তারা কেমনে দুনিয়া অর্জনের চিন্তা করে, আমার রসুলের স্ত্রী হয়ে কেমনে তারা ভাবে দুনিয়া দরকার। তো আল্লাহ তাআলা তার হাবিবকে আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, হাবিব, আপনি চিন্তা করেন না, আপনি বাড়িতে যান, আপনি গিয়ে আপনার বিবিদেরকে বলেন যে আপনারা যদি চান টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ রূপা, অহংকার, যা কিছু চাইবেন সবকিছু দিব, তবে একটা শর্তের বিনিময়ে। এটা হলো আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী থেকে তারা বঞ্চিত হতে হবে, তার আপনার কাছ থেকে তালাক নিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, তোমাদেরকে দুনিয়ার ধন দৌলত সবকিছু দেব, তবে একটা শর্ত আছে। এই শর্ত জানার আগে একটা ভূমিকা আগে শোনো। তোমরা তোমাদের 9 জন বিবির একসাথে পরামর্শ করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসছে এটা আমাকে আগে জানিয়ে দেন, পরে আমরা পরামর্শ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন যে ঘটনা তো খুব ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছে, আয়েশা, তোমরা যদি দ্বন্দ্ব চাও তাহলে আমার রসুল থেকে তোমরা বিদায় নিতে হবে।